হ্যালো বন্ধুরা, আপনার একটি ভুলের কারণে হতে পারে আপনার প্রবাস জীবনের স্বপ্ন শেষ। কিভাবে স্বপ্ন শেষ হয় বা কিভাবে শেষ হবে না, যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর পুরো দেখবেন, তারপর আপনি বুঝতে পারবেন। বিশেষ করে যারা নতুন নতুন বিদেশে আসতেছেন বা নতুন এসেছেন বা নতুন করে দেশ থেকে আসবেন, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ টিপসটা। যদি আপনি একটি ভুল করলেই আপনার প্রবাস জীবনের স্বপ্ন হতে পারে সর্বনাশ বা শেষ। ধরেন আমাদের দেশে তো দেখা যায় কারো বাড়ি ঢুকতে অনুমতি তেমন একটা লাগে না বা অনুমতির প্রয়োজন হয় না। ছেলের রুমে মা রুমে ছেলে যায় বা ভাইয়ের রুমে বোন যায়, বোনের রুমে ভাই যায়, এভরিথিং। যে কোনো বন্ধু বান্ধব সবার রুমে ঢুকতে কোনো অনুমতি আমাদের দেশে তেমন একটা প্রয়োজন হয় না সাধারণভাবে আর কি। হয়তো বড় বড় অফিসার যারা আছে হয়তো তারা একটু সেফটি মেনটেন করে চলে, কিন্তু গ্রামগঞ্জে এই বলেন পারিবারিক যা বলেন সমাজে প্রায় ক্ষেত্রে দেখি আমরা অনুমতি কারো ক্ষেত্রে প্রয়োজন হয় না একজনের বাড়ি ঢুকতে আরেকজন থেকে। কিন্তু বিদেশেরটা পুরোই ভিন্ন। আপনি যদি নতুন বিদেশে এসে থাকেন বা আসছেন বা নতুন করে আসতে চাচ্ছেন বিদেশে, বিশেষ করে আরব কান্ট্রিতে, তাহলে সেই জিনিসটা যদি আপনি না জানেন, এই জিনিসটা যদি আপনি না শিখেন, তাহলে হতে পারে আপনার প্রবাস জীবনের স্বপ্ন শেষ। কারণ বেশ কিছুদিন আগে, হয়তো কয়েক মাস আগে, ব্রাহ্মণবাড়িয়ার এক ছেলে, এই আমার সামনের ঘটনা, আমার দেখার ঘটনা, একজন আরবির ঘরে সেই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটা আমাদের বাঙালিয়ে সেই ঢুকে পড়ছে। সেই লোকটা ছিল, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার লোকটা ছিল সেই আরবির দোকানের কর্মচারী বা দোকানের মানুষ। সেই অনুমতি ছাড়া দরজা খোলা ছিল। আমি সমস্ত কিছু নিজের চোখে দেখেছি এই কথাগুলো। তখন সে হঠাৎ করে ঢুকে পড়ছে, তখন সেই মালিকটা পিছন থেকে এসে তাকে ভিতরে দেখছে বোধহয়, তাকে এমনভাবে রাখ হয়েছে তার উপর, মানে থাবা চোয়ার দুই একটা দিছে। পরে আমি সহ তাকে এই মীমাংসা করে দিলাম, ওর থেকে সরাইয়া লইলাম। পরে রাগান্বিত হয়ে চলে গেছে। ভাগ্য ভালো ছিল সেই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটা, তার চাকরি যায় নাই। কিন্তু এমন করতেও এরকম যদি অনুমতি ছাড়া কারো আরবির ঘরে কোনো বাঙালি যে কোনো দেশের লোক যদি অনুমতি ছাড়া ঢুকে, এমনও লোক আছে সাথে সাথে এক্সিট লাগাইয়ে বিমানে তুলে দিছে। এরকম অনেক ঘটনা আছে। তো এখানে ছেলের মার রুমে যদি ঢুকতে হয়, ছেলেকে অনুমতি নিয়ে ঢুকতে হয়। বোনের রুমে যদি ঢুকতে হয়, সে বাইর থেকে অনুমতি নিয়ে ঢুকতে হয়। ভাইয়ের রুমে বোন ঢুকলে অনুমতি নিয়ে ঢুকতে হয়। ছেলের রুমে মা ঢুকলে অনুমতি নিয়ে ঢুকতে হয় এই দেশে। তো আপনি যদি এগুলো না জানেন, না শিখেন, তাহলে আপনি হঠাৎ করে বিদেশে এসে, বিশেষ করে আরব কান্ট্রিতে এসে আপনি বিপদে পড়ে যাবেন। হতে পারে একটা ভুলের কারণে আপনার বিদেশের স্বপ্ন, প্রবাস জীবনের স্বপ্ন মুহূর্তের মধ্যে শেষ। আপনারা ভালোভাবে এই আরব দেশে যারা আসবেন, ভালোভাবে আরব দেশের নীতিগুলো শিখে আসবেন, তাহলে মনে করবেন হয়তো কিছু না কিছু আপনারা সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে কি শিখলেন অবশ্যই মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।